নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। পাউরুটি ও ডিম দিয়ে আজকের আমি নতুন ধরনের জলখাবারের রেসিপি দেখাবো, আর আমার ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন। এই রেসিপিটা করার জন্য কি কি নিয়েছি আপনাদের দেখাচ্ছি। এখানে নিয়েছি পাউরুটি, কর্নফ্লাওয়ার, ডিম, এখানে রয়েছে প্যাটিস গুঁড়ো মানে বিস্কিট গুঁড়ো, লবণ, আদা রসুন একটুখানি নিয়েছি, এটা গ্রেট করে নেব, লঙ্কা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, গোলমরিচ গুঁড়ো রয়েছে, আর এখানে সব রকম গুঁড়ো, শুকনো লঙ্কা নিয়েছি, আর গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব একসঙ্গে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে রয়েছে সাদা তেল। পাউরুটিগুলো আমি জলে ভিজিয়ে দেব। এগুলো এইভাবে জলে ভিজবে, আমি সেই ফাঁকে ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। ডিমটা আমি আগে থাকতে সিদ্ধ করে রেখেছিলাম বন্ধুরা, দেখুন আমি সেই জন্য ছাড়িয়ে নিচ্ছি সুন্দরভাবে। ডিম ছাড়ানো হয়ে গেছে, এই পাউরুটিগুলো জলে ভিজে গেছে, আমি ভালো করে নিগড়ে নিচ্ছি। এইভাবে আমি সবকটা নিগড়ে নেব। এবার বন্ধুরা এই যে ডিম, আমি ডিমটা গ্রেট করে নিচ্ছি। ডিম গ্রেট করা হয়ে গেছে, এবার এই যে আদা আর রসুনটা রয়েছে গ্রেট করে নেব। আমি প্রথমে রসুন গ্রেট করছি। আদা, আদা আর রসুন গ্রেট করা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখুন কেটে রাখা পেঁয়াজ, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটা পুরোটাই আমি দিয়ে দেব। লঙ্কা কুচিয়ে নিয়েছি, লবণ, গোলমরিচ গুঁড়ো, আর এই সব রকম মশলা গুঁড়ো করে রেখেছি, আপনাদের দেখিয়েছি আর বা আগে বলেছি। এই দেখুন আমি বেশিটা দেব না, অল্প করেই দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দেব অল্প করে কর্নফ্লাওয়ার। এবার আমি এটা ভালো করে মেখে নেব।
মাখা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ছোট ছোট করে, এই দেখুন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। নিয়ে এটা এইভাবে করে নিয়ে আমি যে বিস্কিটের গুঁড়োটা করে রেখেছি এর ভেতরে আমি কোট করে নিচ্ছি। দেখুন ভালো করে এটা মেখে নেব, মানে কোট করে নিচ্ছি ভালো করে। নিয়ে আমি রেখে দিলাম। এই রকমভাবে প্রত্যেকটা আমি করে নেব। দেখুন বন্ধুরা, আমি ভাইকে ডেকে নিয়েছি, ভাই আমার সাথে কোট করে দিচ্ছে। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। দেখুন বৃষ্টি হচ্ছে প্রচুর, আজকের ওয়েদারটা একদম খারাপ। আর আমি আর ভাই রান্নাঘরে বসে খাবার তৈরি করছি। এই বৃষ্টির সময় এই রকম জাতীয় খাবার খেতে খুবই ভালো লাগে। তা আমি আর ভাই বানিয়ে মজা করে খাবো। কি ভাই, তুই তাহলে করে নে, আমি উনুনটা জ্বালাই। হ্যাঁ, উনুন ধরানো হয়ে গেছে, কড়াও গরম হয়ে গেছে। এবার ভাজার জন্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে বন্ধুরা, আর ভাজার পরে কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এই দেখুন বন্ধুরা, আমার ভাজাও হয়ে গেছে, সাজিয়েও নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এবারে ভাইকে দিয়ে টেস্ট করাবো। ভাই অনেক কষ্ট করেছে, প্রথম থাকতে আমাকে হেল্প করেছে। তুই খেয়ে বল কেমন হয়েছে। দাঁড়া, সব রকম দিই, খেতে ভালো লাগে। কেমন হয়েছে রে? খুব ভালো হয়েছে, পুরো ইউনিক খাবারের মতো। এরকম আমি কোনোদিন আগে খাইনি বন্ধুরা, হেভি হয়েছে টেস্ট। বন্ধুরা, সন্ধেবেলায় চা কফি তার সঙ্গে এই মুখরোচক খাবারটা থাকলে তো জমে যাবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। যারা ফেসবুক ফলো করেন অবশ্যই করে শতাব্দীর সেরা রান্নার পেজটি ফলো করবেন ও লাইক করবেন। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত, ভাই টাটা। টাটা।